আজকাল নতুন নতুন অনেক রান্না হয়, কিন্তু কিছু কিছু পদ আছে যাদের সঙ্গে জড়িয়ে থাকে বাড়ির গন্ধ, ছোটবেলার স্মৃতি আর একরাশ ভালোবাসা। পটলের দরমা ঠিক তেমনই একটা পদ। তবে পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে ভেতরের অংশটা বার করে নিতে হবে। তারপর একটা প্যানে ভালো করে ডক্টরস চয়েসের কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে স্বাদ মতন চিনি দিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে পটলের ভেতরের অংশের পেস্ট। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তৈরি করে নিতে হবে সুস্বাদু পুর, আর সেই পুরটা পটলের ভেতরে ভরে দিতে হবে। পুরগুলো ভরা হয়ে গেলেই আবারও কিছুটা প্যানে তেল দিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এরপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিতে হবে গ্রেভিটা। তারপর পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে রান্না করে নিতে হবে যাতে প্রতিটি টুকরোতে সুন্দরভাবে মিশে যায় সব স্বাদ। খুব সাধারণ কিছু উপকরণ, অথচ তার মধ্যেই লুকিয়ে থাকে কত স্মৃতি, কত আবেগ। গরম ভাতের সঙ্গে চিংড়ি ভরা পটলের দোরমা, আর মনে হয় বাঙালির রান্নাঘরের গল্পগুলো বোধহয় কখনো পুরনো হয় না। তাই আমার কাছে এই স্বাদ, এই স্মৃতি আর বিশ্বাসের নাম হলো ডক্টরস চয়েসের কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সত্যি এটা আমার দিল কি চয়েস।